নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করছি সাধারণভাবে কাতলা কালিয়া। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। উপকরণে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, চেরা টমেটো আর ধনেপাতা। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার একটা তেজপাতা, লঙ্কা, একটু দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ দিয়ে দেবো। সামান্য কটা গোটা জিরে দিয়ে দিলাম। এবার কড়াইতে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার একসাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। প্রথমে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ততক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটু কষিয়ে নেব। তারপরে আমরা জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দেবো। এবার ঝোল ফুটে গেছে। এবার আমরা একে একে মাছগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমরা মাছগুলোকে ফুটতে দেবো। এবার দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটছে। এবার আরেকটু মাখা মাখা হলে আমরা নামিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি আর শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা রান্নায় একটা আলাদাই মাত্রা এনে দেয়। এটা দিলে খুবই সুন্দর হয় ফ্লেভারটা। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা। সাধারণভাবে আমাদের কাতলা কালিয়া একেবারে রেডি খাবার জন্য।